আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা গ্রামের মানুষের কিছু কিছু খুশি, কিছু কিছু ভালো লাগার মুহূর্ত। গ্রামের মানুষেরা কিসে সবচাইতে বেশি খুশি থাকে সবটাই আজকে আপনার সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। বেশ অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। কিছুদিন যাবত আদিলের পরীক্ষা ছিল, তাই অনেক ব্যস্ত ছিলাম, তাই আর তেমন ভিডিও দেওয়া হয়নি। এখন থেকে ইনশাআল্লাহ প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন যেহেতু বৈশাখ মাস আর আমাদের গ্রামের প্রতিটা ঘরে এখন পাবেন নতুন ধান, আর এই নতুন ধানের অপেক্ষায় আমরা সারা বছর থাকি। এই মাসটাতে সবাই চেষ্টা করে কিছু না কিছু ধান সিদ্ধ দিয়ে চাল তৈরি করার, যেটা আমরা সারা বছর সংরক্ষণ করে ভাতের চাল হিসেবে রান্না করে খাওয়া হয়। আর যখন বাড়িতে ধান সিদ্ধ করা হয় তখন সবাই অনেক বেশি আনন্দের সাথে এই ধানটা সিদ্ধ দেওয়া হয়। ছোট বড় সবাই অনেক আনন্দ করে বাড়ির উঠানে ধান সিদ্ধ করা হয় বিকালবেলা, আর সবাই তখন অনেক বেশি আনন্দ করে। একদিকে ধান সিদ্ধ করা হয়, অন্যদিকে বাড়ির সবাই ছোট বড় সবাই চেয়ার টুল পেতে বসে অনেক বেশি আড্ডা দেয়। বিকালবেলা বাদাম আর সন্ধ্যাবেলা চা খাওয়া। একটা সময় হয়তো এই দিনগুলো আমরা অনেক বেশি মিস করব। আর সেই দিনটাতে যদি কারেন্ট না থাকে তাহলে বাচ্চাদেরও পড়তে না বসার একটা বাহানা হয়ে যায়। হাত পাখা নিয়ে বসে পড়ে সবাই, আর বাচ্চাদের শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি, খেলাধুলা। আর কারেন্ট থাকলে এভাবে লাইট জ্বলিয়ে দেওয়া হয় গাছের ডালে, তখন গাছেরও সৌন্দর্যটা বেড়ে যায়, সাথে চারপাশের সৌন্দর্য তো বেড়ে যায়। আর একটু পরপরই গ্রাম থেকে ধান নামানো হইতেছে, আবার ধান দেওয়া হইতেছে সিদ্ধ করার জন্য। আর একটু পরপর এক একজন আসবে আর এক একজন জিজ্ঞেস করবে কয় ডাম নামানো হয়েছে আর কয় ডাম বাকি আছে। আর যেহেতু গ্রীষ্মকাল, হঠাৎ করে দেখবেন গাছ থেকে টুপ করে একটা আম পড়ে গেছে, তখন সবাই মিলে একটা দৌড় দিবে, কে নিবে কে নিবে না, তাও আবার অন্ধকারে। ভাই, আম পাক আর না পাক এটাই মজা, এটাই গ্রামের সবচাইতে মজা। তারপর সেই আমটারে সবাই মিলে লবণ মরিচ দিয়ে খাওয়া। তখন এত মানুষের ভিড়ে এক চিমটি আম হলেও আমের স্বাদটা যেন হাজার হাজার গুণ বেড়ে যায়। আমি কিন্তু আজকে আমার ব্যাকগ্রাউন্ডের কোনো সাউন্ড মুট করিনি, সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে ধানের শব্দ, বাচ্চাদের চিল্লাচিল্লি, দৌড়াধুরি, লাইটের আলোতে এইরকম পোকা, আর গ্রামের অন্ধকার রাতে যে পোকার শব্দ, সবটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। চেষ্টা করছি আপনাদের মনে গ্রামের কিছুটা হলেও ছোঁয়া দিতে। গড়ে থাকা ফ্রিজটিতে হাজার হাজার টাকার মাছ থাকুক, কিন্তু পুকুর থেকে ধরে আনা মাছটার স্বাদ যেন অনেক অনেক বেশি। আর সেই মাছগুলো যদি হয় ছোট মাছ, তাহলে তো কথাই নেই। যাই হোক, আমি আমার গ্রামের, বিশেষ করে আমার বাড়ির কিছু সৌন্দর্য আপনার সাথে তুলে ধরার চেষ্টা করছি। জানি না কেমন হয়েছে, যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারাও চেষ্টা করবেন আপনাদের সুন্দর সুন্দর স্মৃতি যারা গ্রামে থেকে বড় হয়েছেন শেয়ার করার। আমাদের পুকুরে জাল টানানো থাকে, তো আদিল ওই জালটা থেকে নিয়ে আসছে এই পুঁটি মাছগুলা। তো জাল টান দিছিল, তখন দেখে যে পুঁটি মাছগুলা তো নিয়ে আসছে, বলতেছে আম্মু ভাজি করে দাও। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।